হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা যারা ডিএলএড এ ফার্স্ট ইয়ার ও সেকেন্ড ইয়ারে পড়ছো, তাদের কিন্তু আমি সেকেন্ড ইয়ারের সব বিষয় সাজেশন দিয়ে দিয়েছি। আর ফার্স্ট ইয়ারও সাজেশন দিয়েছি, শুধুমাত্র পরিবেশ বিষয় সাজেশনটা বাকি ছিল। আর বাকি কিন্তু সব বিষয়ের সাজেশন আমি দিয়ে দিয়েছি। ৭ ও ১৬ নম্বরের সব সাজেশন দিয়েছি। আর কিছু কিছু বিষয়ে কিন্তু শর্ট কোয়েশ্চেন আমি দিয়ে দিয়েছি। ওগুলো তোমরা দেখে নিও। আমার চ্যানেলে সব আছে, তোমরা কিন্তু দেখে নিও। আজকে আমি তোমাদের বলবো যে পরিবেশ বিষয়ে ৭ ও ১৬ নম্বরের জন্যে তোমরা কোনগুলো রেডি করবে। ৭ ও ১৬ নম্বরের জন্যে। ঠিক আছে? তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তোমরা যদি আগের বছরের পরিবেশ বিষয়ের প্রশ্নপত্রটা দেখে থাকো, তাহলে তোমরা দেখবে সেখানে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স থেকে কিন্তু অনেক প্রশ্ন দিয়েছে। সেই কারণেই আজকের আমি সাজেশনটি এমনভাবে তৈরি করে নিয়ে এসেছি, যেখানে তোমাদের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সের সবটুকুই কিন্তু কভার হয়ে যাবে। আর তোমাদের যেখান থেকেই প্রশ্ন আসুক না কেন, তোমাদের একটাও আনকমন বলে মনে হবে না। তোমাদের 100% কমন বলে মনে হবে। আর তোমরা 100% কিন্তু অ্যাটেন্ড করে আসতে পারবে। তোমাদের কোনো কিছুই কঠিন বলে মনে হবে না, তোমরা যদি আমার এই দেয়া সাজেশনটা ভালোভাবে রপ্ত করো তাহলেই। তো চলো শুরু করি যে ৭ নম্বরের জন্যে তোমরা কোনগুলো পড়বে। প্রথমেই দেখে নাও ১ এ কঠিন জলের ক্ষরতা বলতে কি বোঝেন? অস্থায়ী ক্ষরতা, স্থায়ী ক্ষরতার মূল কারণ কি? ২ বিটা দেখো, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পানীয় জলের বিশুদ্ধতা এবং জল অপচয় রোধের গুরুত্ব কিভাবে বোঝাবেন? ৪+৩ এর মানটা হচ্ছে ৪+৩ = ৭। তারপরে দেখে নাও ২ এ রাসায়নিক বিক্রিয়া কাকে বলে? একটি মোমবাতি জ্বললে সেখানে ভৌত ও রাসায়নিক কি পরিবর্তন ঘটে তা বুঝিয়ে লিখুন। তারপরটা দেখো ২ বি। ২ বিতে আছে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ভৌত ও রাসায়নিক পরিবর্তনের ধারণাটি কোন পরীক্ষার মাধ্যমে প্রদর্শন করবেন? ঠিক আছে? এই প্রশ্ন দুটোর মান হচ্ছে ৩+৪ = ৭। তারপরটা দেখো ৩ এ সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের ফলে মাটির অম্লতা বা ক্ষারত্ব কিভাবে পরিবর্তিত হয় এবং তা কিভাবে পরিবেশের ক্ষতি করে? তারপরটা দেখো ৩ বি। বিজ্ঞানের শিক্ষক হিসেবে আপনি শিক্ষার্থীদের জৈব সার ব্যবহারের সুবিধাগুলি কিভাবে শেখাবেন? এই দুটো প্রশ্নের মান হচ্ছে ৪+৩ = ৭। তারপরটা দেখে নাও ৪ এ আলোর প্রতিসরণ বলতে কি বোঝেন? এর দুটি বাস্তব উদাহরণ দিন। তারপর ৪ বি হচ্ছে একটি কাচের গ্লাসে জল নিয়ে তাতে পেন্সিল ডুবালে সেটি বাঁকা দেখায় কেন? এই পরীক্ষাটি শিক্ষার্থীদের ক্লাসে কিভাবে দেখাবেন? এর মান ৪+৩ = ৭। তারপরটা দেখো ৫ এ শক্তির অপচয় এবং শক্তির সংকট বলতে কি বোঝেন? প্রথাগত অপ্রথাগত শক্তির মূল পার্থক্যগুলো লিখুন। তারপর দেখো ৫ বি, দৈনন্দিন জীবনে শক্তি সাশ্রয় করার জন্যে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের আপনি কি অভ্যাস গড়ে তুলতে বলবেন? মান হচ্ছে ৩+৪ = ৭। তারপরটা দেখো ৬ এ তাপ এবং তাপমাত্রার মধ্যে মূল বৈজ্ঞানিক পার্থক্যগুলো আলোচনা করুন। ৬ বি, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পরিমাপের ধারণা দেওয়ার জন্যে থার্মোমিটারের ব্যবহার কিভাবে শেখাবেন? এর মান হচ্ছে ৪+৩ = ৭। ৭ এ বায়ুর চাপ কি? বায়ু যে চাপ দেয় তা বোঝানোর জন্য একটি সহজ পরীক্ষা বর্ণনা করুন। ৭ বি, এই পরীক্ষাটি করার সময় শিক্ষার্থীদের মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গঠনে শিক্ষকের ভূমিকা কি হবে? এই প্রশ্নের মান হচ্ছে ৪+৩ = ৭। তারপরটা দেখো ৮ এ উদ্ভিদের মূল, কাণ্ড, পাতার প্রধান কাজগুলি কি? ৮ বি, উদ্ভিদের বিভিন্ন অংশ। এই উপএককটি পড়ানোর জন্য শিক্ষার্থীদের প্রকৃতির মাঝে নিয়ে গিয়ে কিভাবে প্রত্যক্ষ অভিজ্ঞতা দেবেন তার পরিকল্পনা লিখুন। প্রশ্নের মান হচ্ছে ৩+৪ = ৭। তারপরটা দেখো আমাদের শরীরে রক্তাল্পতা এবং ভিটামিনের অভাবজনিত দুটি প্রধান রোগের লক্ষণ এবং প্রতিকার আলোচনা করুন। ৯ বি দেখে নাও
প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের মাধ্যমে পুষ্টির অভাব দূর করতে একজন শিক্ষকের ভূমিকা কি হওয়া উচিত? প্রশ্নের মান হচ্ছে 4+3=7। 10-এর দেখো, বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ সর্বদা একমুখী হয় কেন? লিন্ডেম্যানের 10% সূত্রটি সংক্ষেপে ব্যাখ্যা করুন। তারপর এটা দেখো, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য একটি সহজ খাদ্য শৃঙ্খলের রেখাচিত্র তৈরি করে দেখান। প্রশ্নের মান হচ্ছে 4+3=7। এবার তোমরা দেখো যে 16 নম্বরের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলো রেডি করবে। 11-র স্থির তড়িৎ ও প্রবাহী তড়িতের মধ্যে পার্থক্য কি? 11-র হচ্ছে বজ্রপাত কিভাবে ঘটে এবং বজ্রপাতের সময় কি কি সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়া উচিত তা আলোচনা করুন। 3 নম্বর হচ্ছে অষ্টম শ্রেণী উপযোগী স্থির তড়িৎ ও বজ্রপাত উপ-এককটি পাঠদানের উদ্দেশ্যসমূহ সহ একটি পূর্ণাঙ্গ পাঠটিকা প্রস্তুত করুন। তোমাদের যেহেতু ফার্স্ট ইয়ারে মাইক্রো লেসন প্ল্যান আছে, সেই জন্য এক্ষেত্রে মাইক্রো লেসন প্ল্যান রেডি করতে হবে, ঠিক আছে? মাইক্রো লেসন প্ল্যান। তারপর এটা দেখো, শব্দের উৎস ও বিস্তার কিভাবে ঘটে? কম্পাঙ্ক ও তরঙ্গের সম্পর্ক সংক্ষেপে লিখুন। তারপরে দেখো, বিভিন্ন মাধ্যমে শব্দের বেগ আলাদা হয় কেন? নেক্সট দেখো, সপ্তম শ্রেণী উপযোগী শব্দের প্রকৃতি ও শব্দদূষণ এককটির ওপর 10 নম্বরের প্রশ্নপত্র প্রস্তুতির ব্লুপ্রিন্ট তৈরি করুন এবং সেই অনুযায়ী প্রশ্নপত্রটি লিখুন। ঠিক আছে? প্রশ্নের মান হচ্ছে 4+2+5+5=16। এরপর দেখো 13-র ঘর্ষণ বল কাকে বলে? ঘর্ষণ বল আমাদের জীবনে সুবিধা না অসুবিধা তৈরি করে তা উদাহরণ সহ আলোচনা করুন। 13-র দেখে নাও, কোনো তলের মসৃণতার ওপর ঘর্ষণ কিভাবে নির্ভর করে? 13-C দেখো, ষষ্ঠ শ্রেণী উপযোগী বল ও ঘর্ষণ উপ-এককের ওপর একটি উদ্দেশ্য উল্লেখ সহ একটি পূর্ণাঙ্গ লার্নিং ডিজাইন বা পাঠ্যিকা প্রস্তুত করুন। মাইক্রো লেসন প্ল্যান তোমরা রেডি করবে, ঠিক আছে? মাইক্রো লেসন প্ল্যান। প্রশ্নের মান 4+2+6+4=16। তারপর দেখো 14-র পরমাণু ও অণুর মধ্যে মূল পার্থক্যগুলো কি কি? চিহ্ন ও সংকেত বলতে কি বোঝেন? তারপর দেখো, সাধারণ লবণ এবং জলের সংকেত কিভাবে তৈরি হয় তা ব্যাখ্যা করুন। নেক্সট দেখে নাও, অষ্টম শ্রেণী উপযোগী পদার্থের গঠন ও পরমাণুর ধারণা এককের ওপর 10 নম্বরের একটি অভিজ্ঞার ব্লুপ্রিন্ট এবং প্রশ্নপত্র প্রস্তুত করুন। মান হচ্ছে 4+2+5+5=16। 15 নম্বর প্রশ্নটা দেখে নাও। 15-র গ্রিন হাউস গ্যাসগুলির নাম লিখুন। বিষ্ণু উষ্ণায়নে কার্বন ডাই অক্সাইড এবং মিথেন গ্যাসের ভূমিকা আলোচনা করুন। 15-র দেখো, অম্ল বৃষ্টি এবং অ্যাসিড বৃষ্টি কিভাবে তাজমহল বা ঐতিহাসিক স্থাপত্যের ক্ষতি করছে? তারপরটা দেখো, ষষ্ঠ শ্রেণীর আমাদের পরিবেশের ওপর গ্যাসের প্রভাব উপ-এককের ওপর উদ্দেশ্য সহ সংক্ষিপ্ত পাঠটিকা তৈরি করুন, বা এটা হচ্ছে মাইক্রো লেসন প্ল্যান, ঠিক আছে? অনুপাঠটিকা, মাইক্রো লেসন প্ল্যান। তারপর এটা দেখো, ধাতু ও অধাতুর মধ্যে ভৌত ও রাসায়নিক ধর্মের তুলনামূলক আলোচনা করুন। 16-র হচ্ছে তড়িৎ পরিবাহী হিসেবে তামার তার কেন ব্যবহার করা হয়? সপ্তম শ্রেণীর উপযোগী ধাতুর বৈশিষ্ট্য ও ব্যবহার এককের ওপর একটি 10 নম্বরের ব্লুপ্রিন্ট ও আদর্শ প্রশ্নপত্র তৈরি করুন। প্রশ্নের মান হচ্ছে 4+2+5+5=16। 17-র দেখো, 17-র বলছে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে প্রধান 3টি গাঠনিক পার্থক্য চিত্রসহ আলোচনা করুন। 17-র কোষের কোন অঙ্গাণুকে কোষের মস্তিষ্ক এবং কাকে শক্তিঘর বলা হয় এবং কেন? সিটা দেখে নাও, অষ্টম শ্রেণী উপযোগী জীবের দেহের গঠন ও কোষ এককের ওপর একটি পূর্ণাঙ্গ পাঠটিকা প্রস্তুত করুন। মাইক্রো লেসন প্ল্যান তোমরা রেডি করবে। মাইক্রো লেসন প্ল্যান, ঠিক আছে? জলবাহিত 18 নম্বর হচ্ছে জলবাহিত ও বায়ুবাহিত রোগ বলতে কি বোঝেন? কলেরা ও ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম এবং এদের বিস্তারের কারণ আলোচনা করুন।
বিটা হচ্ছে বিদ্যালয় চত্বরে মশার বংশবৃদ্ধি রুখতে এবং স্বাস্থ্যবিধি বজায় রাখতে ছাত্রছাত্রীদের নিয়ে আপনি কি ধরনের সচেতনতা অভিযান চালাবেন? সি হচ্ছে চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও পরিবেশ উপএককের ওপর একটি আদর্শ লিখন বা নকশা বা লেসন প্ল্যান তৈরি করুন। মাইক্রো লেসন প্ল্যান, ঠিক আছে? মাইক্রো লেসন প্ল্যান। 19 এ অনাক্রম্যতা বা রোগ প্রতিরোধ ক্ষমতা কাকে বলে? প্রাকৃতিক ও কৃত্রিম অনাক্রম্যতার পার্থক্য লিখুন। বি হচ্ছে শিশুদের ক্ষেত্রে টিকাকরণ বা ভ্যাকসিনেশনের গুরুত্ব আলোচনা করুন। পালস পোলিও কর্মসূচির প্রয়োজনীয়তা কি? পঞ্চম শ্রেণী উপযোগী আমাদের শরীর ও রোগ প্রতিরোধ উপএককের ওপর একটি 10 নম্বরের ব্লুপ্রিন্ট ও প্রশ্নপত্র প্রস্তুত করুন। প্রশ্নের মান হচ্ছে 4+4+4=16। 20 এ দেখো উদ্ভিদের রেচন এবং প্রাণীর রেচনের মধ্যে মূল পার্থক্যগুলো কি লিখুন। উদ্ভিদের দুটি নাইট্রোজেন যুক্ত এবং দুটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থের নাম ও অর্থনৈতিক গুরুত্ব লিখুন। তারপরে দেখো মানবদেহের প্রধান রেচনাঙ্গের নাম এবং তার কাজ সংক্ষেপে আলোচনা করুন। নেক্সট দেখো সপ্তম শ্রেণীর উপযোগী জীবের রেচন প্রক্রিয়া উপএককটি পড়ানোর জন্য একটি পূর্ণাঙ্গ লেসন প্ল্যান বা পাঠটিকা প্রস্তুত করুন। মাইক্রো লেসন প্ল্যান, ঠিক আছে? মাইক্রো লেসন প্ল্যান হচ্ছে তোমাদের আজকে সাজেশন। তোমরা 7 ও 16 নম্বরের জন্য এইগুলো এই হচ্ছে তোমাদের 7 ও 16 নম্বরের সাজেশন, ঠিক আছে? এইটা যদি তোমরা এখন থেকেই রেডি করতে থাকো তাহলে তোমাদের কাছে পরীক্ষার সময় কোনো কিছুই আনকমন বলে মনে হবে না। সবকিছুই কিন্তু তোমাদের 100% কমন বলে মনে হবে, ঠিক আছে? আর তোমাদের কোনো বিষয় যদি কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের প্রত্যেকের কমেন্ট দেখে থাকি ও তার রিপ্লাইও কিন্তু আমি দিয়ে থাকি, ঠিক আছে? তোমাদের কোনো কোয়েরি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর তোমাদের যদি অন্য বিষয়ে সাজেশন লাগে বা যে কোনো বিষয়ে সাজেশন লাগে, কোনো টপিকের বিষয়ে জানতে চাও অবশ্যই আমাকে সেটা কমেন্ট করে জানাবে। আমি যত দ্রুত সম্ভব তোমাদের জন্য সেই ভিডিও নিয়ে হাজির হব। আজকের ভিডিওটা এতটুকুই। ধন্যবাদ।